বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই 4টি বিষয় রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়গুলো সংযুক্ত করার প্রস্তাব দেয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এ প্রস্তাব দেন। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত তুলে ধরে রাজনৈতিক দলগুলো, তবে এতে কোনো সিদ্ধান্ত না আসায় পরে আলোচনা হবে। আমরা বলেছি 4 মূলনীতি ঠিক রেখেই অন্য পয়েন্ট করতে হবে। আজকে মূলনীতির বিষয়ে এখানে কোনো ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখান থেকে কোনো সিদ্ধান্ত আসাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। মানে আজকে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো গত 2-3 দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আলোচনায় কমিশনের পক্ষ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি প্রস্তাব হলো সংবিধান সংস্কারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির নাম ও কাঠামো পরিবর্তন। নতুন নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যার সদস্য হিসেবে থাকবেন 7 জন, যারা হলেন প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চ কক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্য দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। কমিশনের এই প্রস্তাবের সাথে জামায়াতে ইসলামী সহ অনেক দল একমত হলেও বিএনপি এর বিরোধিতা করে। ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। তবে বিএনপি আগের অবস্থান থেকে সরে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এ বিষয়ে একমত হয়েছে। আর জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।